হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি একজন সি ক্যাটাগরি ফার্মাসিস্ট। প্রায় 5 বছরের বেশি সময় ধরে আমি এই পেশার সঙ্গে জড়িত। এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে ওষুধ ও স্বাস্থ্য সম্পর্কে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। আজকে আমি কথা বলবো বাংলাদেশের বর্তমান সময়ে ফার্মেসি ব্যবসা কেমন চলছে, এটা কতটা লাভজনক এবং নতুন উদ্যোক্তাদের জন্য কতটা উপযোগী। আপনি যদি ব্যবসা শুরু করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আসলে বাংলাদেশে ফার্মেসি ব্যবসা এখন অন্যতম গুরুত্বপূর্ণ এবং ক্রমবর্ধমান একটি সেক্টর। কেন জানেন? কারণ ওষুধ মানুষের জীবনে অপরিহার্য অংশ। দেশের জনসংখ্যা বাড়ছে, ফলে ওষুধের চাহিদাও বাড়ছে। শহর হোক বা গ্রাম, প্রতিটি এলাকায় এখন ফার্মেসির প্রয়োজন আছে। তাহলে চলুন দেখে নিই কেন ফার্মেসির ব্যবসা একটি ভালো পছন্দ হতে পারে আপনার জন্য। প্রথমত চাহিদা। ওষুধের চাহিদা কখনো কমে না। অসুস্থতা, দীর্ঘমেয়াদী রোগ, এমনকি সাধারণ ঠান্ডা জ্বরের জন্য মানুষ ফার্মেসির উপর নির্ভর করে। দ্বিতীয়ত কম পুঁজি লাগে। ফার্মেসি ব্যবসা শুরু করতে তুলনামূলকভাবে কম পুঁজি লাগে। একটা ছোট দোকানের জন্য 2 থেকে 5 লাখ টাকার ভিতর শুরু করা সম্ভব। আমিও 3 থেকে 4 লাখ টাকার ভিতর ব্যবসা শুরু করেছিলাম। যদি আয়ের কথা বলি, তাহলে অভিজ্ঞতা থাকলে এবং সঠিক জায়গায় দোকান হলে অল্প সময়ের ভিতরে আপনি ভালো আয় করতে পারবেন। কিছু ক্ষেত্রে আপনি মাসে 30 থেকে 40 হাজার টাকার উপরেও আয় করতে পারেন। এবং যদি সামাজিক মর্যাদার কথা বলি, তাহলে ফার্মেসি ব্যবসায়ীরা সমাজের স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ অংশ, যার কারণে সমাজের চোখে একটি সম্মানজনক ব্যবসা। এখন যদি ব্যবসার চ্যালেঞ্জ বা অসুবিধার কথা বলি, তাহলে প্রথমে বলবো নিবন্ধন বা লাইসেন্স। আসলে বর্তমানে ড্রাগ লাইসেন্স করা রীতিমতো যুদ্ধে জয় হওয়ার সমান। আর যদি আপনি সহজে করতে চান, সেক্ষেত্রে আপনার দালালের সাহায্য নিতে হতে পারে, আর সেক্ষেত্রে আপনার অধিক টাকা প্রয়োজন লাগবে। আর যদি প্রতিযোগিতার কথা বলি, তাহলে শহর থেকে গ্রাম প্রতিটি জায়গায় ফার্মেসির সংখ্যা আসলে বাড়ছে। কিন্তু মনে রাখবেন, দিন যত যাবে প্রতিযোগিতা কিন্তু তত বাড়বে। ভালো অবস্থান এবং গ্রাহক সেবা দিন, ভালো ব্যবহার করুন, দেখবেন এটা আপনি মোকাবেলা করতে পারবেন। আর একটি সত্য কথা বলি, যে জিনিসটা সবথেকে বেশি বাজার খারাপ করে রেখেছে তা হলো পার্সেন্ট। কিছু বড় ব্যবসায় বাজার ধরে রাখার জন্য বেশি পার্সেন্টের বা ডিসকাউন্ট দিয়ে ওষুধ বিক্রি করে থাকে, যেটা নতুন ব্যবসায়ীদের পক্ষে অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। তবে সব দিক বিবেচনা করলে বর্তমানে বাংলাদেশে ফার্মেসি ব্যবসা বেশ লাভজনক এবং টেকসই ব্যবসা হতে পারে। যদি সঠিক পরিকল্পনা, অনুমোদন, পেশাদারিত্ব থাকে আপনার ভিতরে এবং সঠিক জায়গা আপনি নির্বাচন করতে পারেন, সেক্ষেত্রে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি যদি ফার্মেসি ব্যবসা শুরু করতে চান, তাহলে অবশ্যই এখন ভালো সময়। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আপনি লাইক, শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব করার কথা ভুলবেন না। ধন্যবাদ।